আগের দিন অতি সংক্ষিপ্ত পর্যন্ত হয়েছিল, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এই যে পাঠের অঙ্কগুলো ছিল সেগুলো মোটামুটি হয়েছিল। আজকে দেখো দীর্ঘ একের দাগের হেডিংই বলা আছে যে মোট 6টা অঙ্ক আছে একের দাগের। সেকেন্ড হেডলাইন্সে বলা আছে যে প্রত্যেকটি অঙ্কের ম্যাট্রিক্স, প্রত্যেকটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। মোট 6টা অঙ্ক আছে একের দাগের, মোট 6টা অঙ্ক আছে। তো এই 6টা অঙ্কের প্রত্যেকটা ক্ষেত্রে বলতে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো এবং বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স। ইনভার্স এই যে বিপরীত ম্যাট্রিক্স, এই বিপরীত ম্যাট্রিক্স লেখা আছে, বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স, থিওরি পড়ানোর সময় বলেছিলাম। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, মানে দুটো পার্ট প্রত্যেকটা অঙ্কের। দীর্ঘের প্রত্যেকটা অঙ্কের মানে এখানে যে একের দাগে যে 6টা অঙ্ক রয়েছে 6টা অঙ্কের হেডিংয়ে বলে দেওয়া আছে এদের প্রত্যেকটির অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। একটা দেখাচ্ছি তোকে, একের সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে, একের একটা অঙ্ক দেখাচ্ছি। একের দাগের একের অঙ্কটা বলেছে 2 - 1 - 4 3, এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট নির্ণয় করতে বলেছে এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, মানে দুটো পার্ট। ফার্স্ট অফ অল অ্যাডজয়েন্ট করতে হবে নির্ণয়, তারপরে এই ম্যাট্রিক্সটা এরকম 6টা অঙ্ক আছে, যে বললাম মোট 6টা অঙ্ক আছে। 6টাই সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য বলা আছে। হ্যাঁ, তো এদের অ্যাডজয়েন্ট বার করতে হবে, আবার তারপরে সঙ্গে সঙ্গে বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স ম্যাট্রিক্সটাও নির্ণয় করতে হবে। তো প্রথম যে কাজটা, একটা প্রসেস দেখে দিতে হয়ে যাবে। প্রথমেই লিখে নেবে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ধরি এ, অর্থাৎ ধরি এ ইকুয়াল টু যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা, অর্থাৎ 2 - 1 - 4 3। অর্থাৎ প্রথমেই যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, কোনো নাম যেহেতু দেওয়া নেই, তাহলে ধরি এ ইকুয়াল টু 2 - 1 - 4 3, ম্যাট্রিক্সটা আমি ধরে নিলাম। এটা প্রথম কাজ। তারপরে অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কি, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে স্কোয়ার ম্যাট্রিক্স যদি জানি, এই বরাবর যে রয়েছে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো চেঞ্জ করতে হয় এবং সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর এলিমেন্টের সাইন চেঞ্জ করতে হয়, এটা আমরা জানি। যে কোনো সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স ক্ষেত্রে অ্যাডজয়েন্টের ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট চেঞ্জ এবং গৌণ কর্ণ, অর্থাৎ এই বরাবর যে কর্ণটা রয়েছে এই কর্ণ বরাবর সাইন চেঞ্জ করতে হয় এলিমেন্টের, সেটাই করবো। তাহলে ডাইরেক্ট অ্যাডজয়েন্ট অফ এ বেরিয়ে যাবে। তাহলে দেয়ারফর অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু প্রিন্সিপাল ডায়াগোনাল বড় এলিমেন্ট চেঞ্জ করলাম, অর্থাৎ 3টা ওখানে চলে গেলো, 2টা এখানে চলে গেলো। এরকম 3 যেটা আছে এখানে 3টা হচ্ছে, 3টা 2 এর জায়গায় চলে এলো আর 2টা 3 জায়গায় চলে এলো। হয়েছে। এদের সাইন চেঞ্জ হচ্ছে, এলিমেন্ট সেম থাকবে, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হবে। -1 ছিল +1 হয়ে গেছে, -4 ছিল +4 হয়েছে। দিস ইজ অ্যাডজয়েন্ট অফ এ। এবারে কি করবে, ফার্স্ট পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্ট, অ্যান্ড বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, মানে এ ম্যাট্রিক্স যেটা ধরেছিলাম তার বিপরীত ম্যাট্রিক্স কি, এ ইনভার্স। এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি, এ ইনভার্স। ইনভার্স বার করার ফর্মুলা কি, অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে ইনভার্স ফর্মুলার ফর্মুলা হচ্ছে এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে ইনভার্স নির্ণয়ের ফর্মুলা। এ ইনভার্স ইজ অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। অ্যাডজয়েন্ট এ বেরিয়ে অলরেডি বসে রয়েছে, তাহলে দরকার কি, ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ বার করে নিই, তারপর ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ, এটা যদি এ হয় তাহলে ডিটারমিনেন্ট কত, 2 - 1 - 4 3, 2 - 1 - 4 3, এর মান কত হবে, 2 3 6 বিয়োগ এটা এটা গুণ করলে 4 2। তাহলে অ্যাডজয়েন্ট অফ এর মান কত, 6 - 4 = 2, বসিয়ে দাও ডিটারমিনেন্ট অফ এর জায়গায়। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বলতে এটা, অর্থাৎ 3142 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট এর মান 2 মানে 1 এর 2, এটা আনসার। অ্যাডজয়েন্ট অফ হচ্ছে এই যে 3142 ডিভাইড বাই ডিটারমিনেন্ট হবে, মানে সেটা হাফ আকারে লিখে দিলাম, যে 2 ডিটারমিনেন্ট মানে সেটা 1 2 ইন্টু এটা, এটা যেটা বেড়ে গেলো এটা অ্যাডজয়েন্ট। তাহলে অ্যাডজয়েন্ট বেরিয়ে গেল, বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স ম্যাট্রিক্স সেটা বেরিয়ে গেলো। তাহলে মনে রাখবে বিপরীত ম্যাট্রিক্স মানে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স, আর ইনভার্স নির্ণয়ের ফর্মুলা হচ্ছে অ্যাডজয়েন্টে ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট হবে। আর সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করা তো খুবই সহজ। হ্যাঁ, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট চেঞ্জ আর সেকেন্ডারি বা গৌণ কর্ণ বরাবর তোমার শুধুমাত্র এলিমেন্টগুলো সেম থাকবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই প্রসেসের এখানে 6টা অঙ্ক রয়েছে একের দিকে, সবই সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, সেজন্য আর সিগুলো করার দরকার নেই, তোমাদেরও দরকার নেই, তোমরা জাস্ট প্রসেসটা দেখে নিলে।
হ্যাঁ, এবার কেউ ইচ্ছা করলে একটা প্র্যাকটিস করে দেখতে পারো, সেটা আলাদা কথা, কিন্তু এই ছটা তো একই রকম অঙ্ক, সেই জন্য এগুলো তোমাদের এক্সট্রা প্র্যাকটিস করার দরকার নেই, জাস্ট প্রসেসটা দেখে নেবে, ঠিক আছে? বেশ, এরপর দেখো, এরপরেই দুইয়ের দাগের অঙ্কগুলো বলেছে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান করো। পরিষ্কার হেডিংয়ে বলে দিয়েছে, একের দাগে যে ছটা অঙ্ক ছিল সেই ছটা পরই দুইয়ের দাগে হেডিংয়ের শুরুতেই বলা আছে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান করো। এখন ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতিও যা, ম্যাট্রিক্স পদ্ধতি কিন্তু এক। আবার বলছি, ম্যাট্রিক্স মেথড যেটা বলেছিলাম থিওরেম পড়াতে পড়াতে, ম্যাট্রিক্স মেথড সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন বাই ম্যাট্রিক্স মেথড, যেমন ক্র্যামার্স রুল সিস্টেম অফ নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ক্র্যামার্স রুলের সাহায্যে সলিউশন করা যায়, সেরকম বলেছিলাম নন হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন ম্যাট্রিক্স মেথডের সাহায্যে করা যায়। এই ম্যাট্রিক্স মেথড যা, ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি একই। ম্যাট্রিক্স মেথড অ্যান্ড ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি একই জিনিস, ঠিক আছে? এই যে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি, এটাও যা, দিজ আর সেম টু ম্যাট্রিক্স মেথড। ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি এবং ম্যাট্রিক্স মেথড এরা কিন্তু একই জিনিস, সেম সেম। যদি কোথাও হেডিংয়ে দেওয়া থাকে ম্যাট্রিক্স পদ্ধতি, তাহলে তো বুঝে যাবে ম্যাট্রিক্স পদ্ধতি বলতে চাইছে, কিন্তু যদি ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি বলে, ঠিক আছে, একই জিনিস, যেটাই ম্যাট্রিক্স মেথড সেটাই ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে সলিউশন নির্ণয় করা যায়। দিয়ে একটা অঙ্ক এরকম বলেছে, একের অঙ্কটাই দেখাচ্ছি তখন, একটা অঙ্ক ঠিক এইভাবে বলা আছে, 3x প্লাস 4y ইকুয়াল টু 1, আর একটা সমীকরণ দেওয়া আছে x প্লাস 3y ইকুয়াল টু -3। দেখি পাচ্ছি এটা কিন্তু চলরাশি আমার দুটো, x এবং y, ইকুয়েশনে দুটো, তাহলে অবশ্যই সাইমালটেনিয়াস, দুটো চলরাশি দুটো ইকুয়েশন, সাইমালটেনিয়াস ইকুয়েশন। ডান দিকে নট ইকুয়াল টু জিরো কনস্ট্যান্ট রয়েছে, নন হোমোজিনিয়াস। চলরাশি দুটো চলরাশি সবসময় যে তিনটে থাকবে কোনো নেই, দুটো থাকলে আরও সুবিধা। তো দুটোর সাহায্যে কীভাবে করতে হয় সেটা বলি। যদি চলরাশি তিনটে থাকতো তাহলে একটু বড় হতো অঙ্কটা। এখানে চলরাশি দুটো আছে, কোনো অসুবিধা নেই, দুটো চলরাশি দুটো ইকুয়েশন, ডান দিক নট ইকুয়াল টু জিরো, অবশ্যই সিস্টেম অফ নন হোমোজিনিয়াস লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। এটা সলিউশন তুমি ক্র্যামার্স রুলের সাহায্যে করতে পারো, ম্যাট্রিক্স মেথড বা ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে করা যায়। কিন্তু হেডিংয়ে যেহেতু বলে দিচ্ছে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে করো, সুতরাং এখানে ক্র্যামার্স রুল আনা যাবেই না। যদি কেউ ক্র্যামার্স রুলের সাহায্যে অঙ্কটা করে আসো, উত্তর ঠিক হবে নাম্বার 0, একেবারে 0 নাম্বার হবে, কারণ হেডিংয়ে বলে দিয়েছে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান করো, সেই জায়গায় তুমি ক্র্যামার্স রুলের সাহায্যে সমাধান করে নিয়ে গেলে সমাধান ঠিক হয়ে গেল, অঙ্কও ঠিক হয়ে যাবে, কিন্তু নাম্বার 0। তার কারণ হেডলাইন বলে দিয়েছে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান করো। সেই জন্য ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান করলে ঠিক আমি এখন যে পদ্ধতির সাহায্যে সমাধানটা করব, যেভাবে লিখে লিখে অঙ্কটা করব, ঠিক সেভাবেই তোমার অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক করবে। এর আগেও যেভাবে দেখিয়েছিলাম ম্যাট্রিক্স মেথডের থিওরেম পড়াতে গিয়ে যেভাবে ম্যাট্রিক্স মেথডের অঙ্কগুলো দেখিয়েছি, ঠিক সেই প্রসেসেই আমি একটা করে এখানে সেকেন্ড অর্ডারের জন্য একটা দেখাচ্ছি। তাহলে সেকেন্ড অর্ডার এখানে যে 4-5টা অঙ্ক রয়েছে, তাহলে সেকেন্ড অর্ডারের এই 4-5টা অঙ্ক একই টাইপের হয়ে যাবে। তারপরে থার্ড অর্ডারে আসছি, তাহলে এখন সেকেন্ড অর্ডারের জন্য বলছি, প্রথমে এরকম দুটি ইকুয়েশন দেওয়া থাকবে, দিয়ে তোমায় বলে দেবে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে বা ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান করো। প্রথম যে তোমার কাজ হবে, 1 নম্বর স্টেপ 1-এ তোমার যে কাজ হবে সেটা হচ্ছে দিস সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, এই লাইনটা তোমায় লিখতে হবে। যখন পদ্ধতিটা বলেছিলাম ম্যাট্রিক্স মেথডের থিওরেম পড়ানোর সময়, তখন বাংলায় বলে দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু লিখে লিখে অঙ্কটা করবে, সেই জন্য ইংরেজিতে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, নাম্বার এতটুকু কম পাবে না, ঠিক আছে? বা উপরের সমীকরণগুলোকে নিম্নরূপে লিখে পাই, এটা বাংলা। ইংরেজিতে লিখে দিস সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ, অর্থাৎ যে সিস্টেমটা দেওয়া আছে সেটাকে এইভাবে লেখা যায়, সেটাকে একটু মডিফাই ফর্মে মানে সিম্বলের আকারে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে সিস্টেমটা দেওয়া হয়েছে এটা একটু সিম্বল আকারে লিখছি, সেই জন্য লিখছি দিস সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ। দিস সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ এক্স ইকুয়াল টু বি, অর্থাৎ যে সিস্টেমটা দেওয়া আছে, এই যে সহজ সমীকরণ যে সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু বি আকারে, যেখানে এ, এক্স এবং বি এর কোনো পরিচয় দেওয়া নেই। তাহলে অবশ্যই পরিচয়টা দিয়ে দিতে হবে, যেখানে এ বলতে কি, এক্স বলতে কি, বি, যদিও তোমরা জানো
কিন্তু অঙ্কের ক্ষেত্রে যখন তুমি অঙ্কটা কাউকে করে দেখাবে, সে কী করে বুঝবে তুমি জানো? কিন্তু অলরেডি তুমি জানো, যেহেতু অঙ্ক তুমি শিখে গেছো। এ বলতে আমরা জানি সহগ নির্ণয়, অর্থাৎ এক্স ওয়াই যে চলগুলো থাকবে তাদের সহগ হচ্ছে এ ম্যাট্রিক্সটা। এক্স বলতে যে চলরাশি তাদের দ্বারা গঠিত ম্যাট্রিক্স, বি বলতে ডান দিকে যে কনস্ট্যান্টগুলো আছে তাদের দ্বারা গঠিত ম্যাট্রিক্স। তাহলে হোয়ার বলে লিখে দিতে হবে, হোয়ার এ ইকাল টু, যেখানে এ ম্যাট্রিক্সটা বলতে কি, এ ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এক্স ওয়াই যে সহগ, সেই সহগ দ্বারা ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে এক্স এর সহগ 3 1, 3 1টা কালাম হয়ে গেছে। এখানে ওয়াই এর সহগ 4 3, ওয়াই এর সহগ 4 3 বসে গেছে। সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা। এক্স বলতে কি চলরাশি দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এক্স ইকুয়াল টু দুটো চলরাশি, একটা এক্স একটা ওয়াই। বি বলতে কি ডান দিকে কনস্ট্যান্ট, 1 একটা মাইনাস 3 একটা, একটা 1 একটা মাইনাস 3, ঠিক আছে। এটা সাজানোটা গেল, এটা গেল স্টেপ 1 এর কাজ, 1 নম্বর স্টেপের কাজ। দিস সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ এক্স ইকুয়াল টু বি, হোয়ার এ ইকুয়াল টু এটা, এক্স ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা। এটা গেল স্টেপ 1, 1 নম্বর স্টেপের কাজ। এটা গেল স্টেপ 1, অর্থাৎ ফার্স্ট যে স্টেপটা করবে সেই স্টেপটার কাজ এটা হলো। 2 নম্বর স্টেপ, সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। 2 নম্বর স্টেপ, তাই সমাধানের দিকে যেতে গেলে করতে হবে প্রথমে ডিটারমিনেন্ট অফ এর মানটা আমরা নির্ণয় করে নেবো। তাহলে স্টেপ 2তে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু, তাহলে এ ম্যাট্রিক্স যে 3 4 1 3, তার ডিটারমিনেন্ট অফ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ 3 4 1 3, তার মানে 3 × 3 9 বিযুক্ত 4 5, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। এটা গেল স্টেপ 2 এর ফার্স্ট কাজ হলো এটা, যে ডিটারমিনেন্টের ভ্যালুটা নির্ণয় করা। এটা গেল 2 নম্বর স্টেপ। এবার কি আসবো? এবার আসবো এটাই আমরা, যে যেহেতু ম্যাট্রিক্স মেথড বা ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতিতে সাহায্য অঙ্ক করতে গেলে অবশ্যই ইনভার্সের দরকার। কারণ আমরা দেখেছিলাম এক্স ইকুয়াল টু বি সমীকরণ অপরকে ইনভার্স দিয়ে গুণ করে এক্স ইকুয়াল টু ইনভার্স ইন্টু বি বেরিয়েছিল, ঠিক আছে। যেহেতু ইনভার্স ইন্টু বি বেরিয়েছিল, তার মানে ইনভার্স অবশ্যই আমার দরকার। সেই জন্য ইনভার্স বার করতে গেলে আমার অ্যাডজয়েন্ট দরকার, ইনভার্স করতে গেলে আমার অ্যাডজয়েন্ট দরকার। সেই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার ডিটারমিনেন্ট বার করেছি, মানে তোমার ম্যাট্রিক্স মেথড, তো তারপরে অ্যাডজয়েন্ট বার করতে হবে। তাহলে এবারে কাজ হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয়। অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয়, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় কি ফর্মুলা বলেছি? এ যদি এটা হয় সেকেন্ড অর্ডার তো অসুবিধা নেই, এই বরাবর এলিমেন্ট চেঞ্জ, তাহলে এখানেও 3, এখানেও 3, এলিমেন্ট আর কি চেঞ্জ করবো, তাহলে 3 3ই থাকবে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট চেঞ্জ হয়ে গেল, সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর সাইন চেঞ্জ। এখানে +4 রয়েছে, হয়ে যাবে আমার -4। এখানে +1 রয়েছে, হয়ে যাবে আমার কত, -1। তো 3 -4 -1 3, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। যা ছিল তাই, 3, ওটা 3 ছিল, 3 3 আর 3 এলিমেন্ট চেঞ্জ করলে সেই 3 3 হবে, 3 3 এলিমেন্ট চেঞ্জ করলে 3 3 হবে, আর 4 1 সাইন চেঞ্জ করলে -4 -1 হয়ে যাবে, ঠিক আছে। এটা অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ গেল। তাহলে এবারে ম্যাট্রিক্স মেথডে চলে, এটা হলো 2 নম্বর স্টেপ। তাহলে 1 নম্বর স্টেপে গেল এটা, 2 নম্বর স্টেপে ডিটারমিনেন্ট অফ এ এবং অ্যাডজয়েন্ট অফ এ, এটা হলো 2 নম্বর স্টেপ। এবার 3 নম্বর স্টেপ, ঠিক আছে। এবার দেখো স্টেপ 3। এবার আসছি স্টেপ 3। বাই ম্যাট্রিক্স মেথড উই হ্যাভ, ম্যাট্রিক্স মেথডের সাহায্যে আমরা জানি, ম্যাট্রিক্স মেথডের সাহায্যে আমরা কি জানি, এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি। আগের দিন ফর্মুলায় বলেছিলাম ম্যাট্রিক্স মেথডের সাহায্যে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি কি করে হয় সেটা বলে দিই, সেটা জাস্ট সরাসরি ডাইরেক্টলি দেবে। বাই ম্যাট্রিক্স মেথড উই হ্যাভ, ম্যাট্রিক্স মেথডের সাহায্যে আমরা জানি এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি। ম্যাট্রিক্স মেথডের সাহায্যে আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি। এক্স বলতে কি, এক্স বলতে এক্স ওয়াই দেওয়া আছে, এ ইনভার্স বলতে ইনভার্স বার করবো অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স বার করবো, বি তো দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি বেরিয়ে যাবে। তো দিস ইমপ্লাইং এক্স বলতে এক্স ইন্টু ওয়াই, এক্স আর ওয়াই, এক্স বলতে এক্স ওয়াই যে চলরাশি ছিল সেটা, এক্স বলতে এক্স ওয়াই যে চলরাশি ছিল সেটা, সেটা আমি লিখছি। এক্স ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু এক্স ওয়াই, এ ইনভার্স বলতে কত, অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ, এক্স এ ইনভার্স বলতে অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি। এটা ম্যাট্রিক্স মেথড আছে, যে ফর্মুলা আমরা জানি, সরাসরি লিখে দেবো বাই ম্যাট্রিক্স মেথড উই হ্যাভ এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি, ঠিক আছে। এটা কিন্তু 3 নম্বর স্টেপের কাজ, ঠিক আছে। বাই ম্যাট্রিক্স মেথড উই হ্যাভ এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি,
এক্স বলতে এক্স ওয়াই, আমরা জানি যে এক্স বলতে এক্স ওয়াই, ঠিক আছে। এ ইনভার্স বলতে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু বি, বি বলতে দেওয়া আছে যে 1 - 3 ডান দিকে কনস্ট্যান্টটা। তাহলে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্টের মানে কত, ডিটারমিনেন্ট অফ এর মানে 1/5, তার মানে 1/5 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ বলতে এটা 3 - 4 - 1 3, বি বলতে কত 1 - 3 1 - 3 হয়ে গেল। এবার এই দুটো ম্যাট্রিক্সে গুণ করে দিচ্ছি, সমান 1/5 ইন্টু, গুণ করলে কত হবে 3 12, 12 3 15 হলো, এটা গেল 15। তারপরটা হবে কত -1 -9 -10। এবার 5টাকে ঢুকিয়ে দাও, 5টা ঢুকিয়ে দাও, তো 5 3 15, একটা হবে 3 আর 5 2 10, একটা হবে -2, তো 3 - 2, দেয়ারফর x ইকুয়াল টু কত হবে, তাহলে এবার x ইকুয়াল টু কত বেরিয়ে যাবে, x আর y, তাহলে এটা x y ইকুয়াল টু 3 - 2, তারপর x ইকুয়াল টু 3 বেরিয়ে যাবে, x ইকুয়াল টু 3 বেরিয়ে যাবে, y ইকুয়াল টু কত হবে -2 বেরোবে, x ইকুয়াল টু 3 বেরোবে, y ইকুয়াল টু -2, তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু -2। এটা গেল পুরোপুরি ম্যাট্রিক্স মেথডের সাহায্যে সমাধান। ক্র্যামার হলে আরো সহজ। ম্যাট্রিক্স মেথডের জটিলতা এই কারণেই আসছে যেহেতু অ্যাডজয়েন্ট অফ এটা আমায় নির্ণয় করতে হচ্ছে। এখন এটা সেকেন্ড অর্ডার, দুটো চলরাশি ছিল, ম্যাট্রিক্সটা সেকেন্ড অর্ডার হয়ে গেছিল, এই ম্যাট্রিক্সটা সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে গেছিল, সেজন্য একটু সুবিধা বা ছোট হলো। এটাই যদি আমার থার্ড অর্ডার হয়ে যেত, এক্স ওয়াই জেড 3টে চলরাশি থাকতো এবং 3টি ইকুয়েশন থাকতো, আরও কিন্তু অঙ্কটা পড়ে যেত। সে 3টে দিয়েও করিয়ে দেখাবো, ঠিক আছে। তাহলে এটা হলো সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান। এই দুইয়ের দাগে এরকম 4-5টা অঙ্ক আছে, সব একই টাইপের। তাহলে এটা যেভাবে করলাম, যে প্রসেস করলাম, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, সেরকম পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে, অঙ্ক বেরিয়ে যাবে। এবার এই যে রেজাল্ট এসছে, অঙ্কটা ঠিক হয়েছে কিনা সেটাও তুমি বুঝতে পারবে। ওই রেজাল্ট যে কোনো একটা সমীকরণে বসাবে, দেখবে তোমার ঠিকঠাক রেজাল্ট দিয়েছে, মানে স্যাটিসফাই করছি ইকুয়েশনগুলোকে। যদি স্যাটিসফাই করে তাহলে অঙ্ক ঠিক হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে এটা গেল সেকেন্ড অর্ডারের কীভাবে ম্যাট্রিক্স মেথডের সাথে সলিউশন করা হয়। এবারে দেখো থার্ড অর্ডারের জন্য। এরপরে 5এর অঙ্কটা বলে যে প্রুভ দ্যাট, মানে প্রমাণ করো যে 2x - 3y + 5 = 11, x + y - 2 = -3, 3x + 2y - 4 = -5। এই যে সহজ সমীকরণগুলো যেগুলো বলছে কনসিস্টেন্ট দেখাতে বলছে, কনসিস্টেন্ট মানে সমাধানযোগ্য বা সংজ্ঞাত। এই ম্যাট্রিক্স মেথডের 3টে জিনিস, একটা হচ্ছে কনসিস্টেন্ট, একটা ইনকনসিস্টেন্ট, আর একটা ইনফাইনাইট মেনি সলিউশন। কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট আর ইনফাইনাইটলি মেনি সলিউশন ম্যাট্রিক্স মেথডের ক্ষেত্রে। ক্র্যামার্সের ক্ষেত্রে কি ছিল, ইউনিক সলিউশন, নো সলিউশন, ইনফাইনাইট সলিউশন। 3টে জিনিস, 3টে নোট। ম্যাট্রিক্সের ক্ষেত্রেও 3টে নোট, ম্যাট্রিক্স মেথডের ক্ষেত্রেও 3টে নোট, ক্র্যামার্স রুলের ক্ষেত্রেও 3টে নোট। বারে বারে বলছি, এই জিনিসগুলো মাথায় রাখবে। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা 3টে চলরাশি, 3টে ভেরিয়েবল দেখতে পাচ্ছ, মানে থার্ড অর্ডার ম্যাট্রিক্স হবে এখানে। এটাকে বলেছে কনসিস্টেন্ট দেখাচ্ছে। ক্র্যামার্সের ক্ষেত্রে যেটাকে বলে ইউনিক সলিউশন দেখা। ক্র্যামার্সের ক্ষেত্রে ইউনিক সলিউশনের ক্ষেত্রে কি দেখাতে হয়, ইউনিক সলিউশন দেখাতে গেলে আমার দেখতে হয় ডেল্টা নট ইকুয়াল টু 0, ডেল্টাটি সহগ নির্ণায়ক, সেটাকে নট ইকুয়াল টু 0 দেখাতে হয়। ম্যাট্রিক্স মেথডের ক্ষেত্রে কি কনসিস্টেন্ট দেখানো মানে এর যে সহগ নির্ণায়ক বা সহগ ম্যাট্রিক্স, চলরাশি দ্বারা গঠিত যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স দ্বারা গঠিত যে ডিটারমিনেন্ট, সেটা যদি নট ইকুয়াল টু 0 যায়, তাহলে আমি কনসিস্টেন্ট বলতে পারবো। তাহলে এখানে সহগ যে ম্যাট্রিক্স এ, ক্যাপিটাল এ যেটা, সেই ক্যাপিটাল এটা কি হয় দেখি, সহগ ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ইকুয়াল টু কনসিস্টেন্ট দেখাতে বলেছে। তাহলে সহগ ম্যাট্রিক্স ক্যাপিটাল এ সমান কি হয় দেখি, এখানে সহগ ম্যাট্রিক্সটা হলো 2 1 3, অর্থাৎ এক্স এর যে সহগ 2 1 3, যে এক্স এর সহগ 2 1 3, ওয়াই এর সহগ -3 1 2 -3 1 2, জেড এর সহগ 5 -2 -4 5 -2 -4, এটা হচ্ছে সহগ ম্যাট্রিক্স এ। এখন এটার দ্বারা গঠিত নির্ণায়ক ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে বলবো কনসিস্টেন্ট। তাহলে দেখা যাক ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু কি হয়। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু কি হলো, 2 - 3 5, অর্থাৎ ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে দিলাম, 2 - 3 5 1 1 -2 3 2 -4। এবারে এর মান নির্ণয় মানে এর এক্সপানশন করে যে কোনো একটা রো বা কলাম বরাবর বিস্তৃতি করলে এর মান বেরিয়ে যাবে। তাহলে যে কোনো একটা রো বা কলাম বরাবর এক্সপানশন করছি,
ডিটারমিনেন্টের ভ্যারিয়েবল হলো 1 নট ইকুয়াল টু 0, ডিটারমিনেন্টের যে মান সেটা আমার 1 নট ইকুয়াল টু 0 হলো। 2 ইন্টু 2 বড় কলম বাদ, তাহলে -4 +4 0, -3 এখানে আছে কিন্তু এই চিহ্নটা যেহেতু আবার মাইনাস, চিহ্ন +3 হয়ে গেল, +3 ইন্টু 3 বড় কলম বাদ, -4 +6 +2 +5 ইন্টু এটা বড় এটা বাদ, এটা বড় এটা 2 বিযুক্ত 3 -1, তাহলে 6 বিযুক্ত 5, তার মানে 1, দ্যাট ইজ নট ইকুয়াল টু। আর এটার দ্বারা গঠিত যে ম্যাট্রিক্স, সেটা দ্বারা গঠিত যে ডিটারমিনেন্ট, সেটা যদি নট ইকুয়াল টু যায়, therefore the above system of equation is consistent, ঠিক আছে, therefore above system of equation is consistent, তার মানে এটা প্রমাণ হয়ে গেল কনসিস্টেন্ট। এরপরে বলেছি সলিউশন করতে, সলিউশন মানে ম্যাট্রিক্স মেথডের সাথে সমাধান করবে। তো সেই ম্যাট্রিক্স মেথডের সাথে সমাধান, পরের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি দেখেছি, যেমন 6 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেখানে শুধুমাত্র বলেছে ম্যাট্রিক্স মেথডের সাথে সমাধান করো। তো এখন সেই 6 দাগের অঙ্ক চলে যাচ্ছে, তাহলে এর সেকেন্ড পার্টটা হয়ে যাবে। তো 6 দাগের অঙ্ক, একের অঙ্কটা আমি দেখেছি, দেখো একের অঙ্কটা বলা হচ্ছে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান করো 6 দাগে। তো 6 দাগে যত অঙ্ক রয়েছে, অনেক কটা অঙ্ক রয়েছে, সব অঙ্ক কিন্তু এই থার্ড অর্ডারের হবে, অর্থাৎ 3টে চলার আছে, 3টে কোয়েশ্চেন দিয়ে অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্কের হেডিংই বলেছে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে সমাধান করো। এটাই করার বিষয়। এই চ্যাপ্টারের মূল জিনিস তো ম্যাট্রিক্স মেথডটা বা ম্যাট্রিক্স পদ্ধতি বা ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি। আগের চ্যাপ্টারে যেমন ছিল ক্র্যামারস রুলটা মেন, এই চ্যাপ্টারে মেন হচ্ছে এখন যে অঙ্কগুলো শুরু করলাম ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি। কারণ এগুলো পরীক্ষায় পড়বি, হয় তোমার ম্যাট্রিক্স মেথড পড়বে প্রথমেই বলছিলাম, অথবা ক্র্যামারস রুল পড়বে। কোনো একটা ইয়ারে যদি ক্র্যামারস রুল পড়ে যায়, ঠিক তারপরে এবার ম্যাট্রিক্স মেথড পড়বে। আবার কোনো একটা ইয়ারে যদি ম্যাট্রিক্স মেথড পড়ে, তারপরে এবার অবশ্যই ক্র্যামারস পড়বে। মানে ক্র্যামারস আর ম্যাট্রিক্স এটা সবসময় অল্টারনেটিভ থাকে, পড়বেই কনফার্ম, 100% কনফার্ম যে ক্র্যামারস অথবা ম্যাট্রিক্স এর দুজনের মধ্যে একজন আসবেই। তাহলে হয় ম্যাট্রিক্স মেথড পড়বে অথবা ক্র্যামারস পড়বে। এবার তোমাদের সেটা দেখতে হবে, যদি ক্র্যামারস পড়ে জানতে হবে ভাগ্য ভালো, খুব সহজ হয়ে গেল। ম্যাট্রিক্স পড়লে ওরই মধ্যে একটু জটিলতা আসবে, তো সেটা দেখতে হবে কোন বছর কি পড়েছে, এর আগের বার বা এবার যে পরীক্ষাটা গেল ম্যাট্রিক্স পড়েছে না ক্র্যামারস পড়েছে দেখে নেবে। যদি দেখো যে ম্যাট্রিক্স পড়েছে তাহলে তোমাদের জন্য সহজ হলো ক্র্যামারস, আর যদি দেখো ক্র্যামারস পড়েছে তাহলে তোমাদের জন্য ডিজিটালটা চলে, ম্যাট্রিক্স মধ্যে তোমাদের করতে হবে। এই হলো বিষয়। তো এই থার্ড অর্ডার এই যে নির্ণায়কটা আমি লিখেছি, সহ সমীকরণগুলো লিখেছি, এটা সলিউশন ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতির সাহায্যে করতে হবে। প্রসেস তো বললাম সেকেন্ড অর্ডারের ক্ষেত্রেও যা, থার্ড অর্ডারের ক্ষেত্রেও তাই। স্টেপ 1-এ লিখতে হবে দিস সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ ax ইকুয়াল টু b, একই রকমভাবে সেটাই আমি লিখছি। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে লিখছি, ঠিক আছে। প্রথমেই স্টেপ 1, দিস সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ ax ইকুয়াল টু b, আগেও লিখেছিলাম, যেখানে a বলতে সহগ ম্যাট্রিক্স 2 1 3 1 3 1 1 -1 -2, x ইকুয়াল টু 3টে চলরাশি x y z, এবং b বলতে রাইট হ্যান্ড সাইডে যে কনস্ট্যান্ট 2 5 6, b বলতে রাইট হ্যান্ড সাইডে যে কনস্ট্যান্ট 2 5 6 সেটা, ঠিক আছে। তাহলে এটা গেল স্টেপ 1 এর কাজ। আর দিস সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ x ইকুয়াল টু b, যেখানে a বলতে সহগ ম্যাট্রিক্স যেটা, অর্থাৎ x y z যে চলরাশি দ্বারা গঠিত যে সহগ, সেই সহগ ম্যাট্রিক্সটা। ক্যাপিটাল এক্স বলতে যে 3টে চলরাশি থাকে সেই 3টে চলরাশি x y z, এবং b বলতে রাইট হ্যান্ড সাইড বা ইকুয়াল চিহ্নের ডান দিকে যে কনস্ট্যান্টগুলো থাকে 2 5 6, সেই কনস্ট্যান্টটা গঠিত যে ম্যাট্রিক্স সেটা। এটা হলো স্টেপ 1। নেক্সট হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 প্রথমে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ এর মান নির্ণয় করা। তাহলে 2 নম্বর স্টেপ, তারপর ডিটারমিনেন্ট অফ এ। এবার ডিটারমিনেন্ট অফ এর মান নির্ণয় করছি, অর্থাৎ এই যে ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু, অর্থাৎ 2 ইন্টু যেটা হবে, যে মানটা হবে সেটা আমি -19 হবে, ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, আর ব্রেক করে দেখাচ্ছি না। এর মানটা তোমার সরাসরি আসবে ক্যালকুলেশন করলে, যেটা হবে সেটা হচ্ছে -19, এটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ এক্সপানশন করে বিস্তৃত করবে, যে মানটা হবে ডাইরেক্ট আমি লিখে দিলাম, এটা মানটা হচ্ছে আমার -19, নট ইকুয়াল টু 0। এবারে যে কাজ, ঠিক আছে, স্টেপ 2-তে দুটো কাজ হয়, একটা কাজ হলো ডিটারমিনেন্ট অফ নির্ণয়। এবারে যে কাজ, এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট অফ এ বার করতে হবে। এবারে সেই রাস্তাতেই যাবো আমরা অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয়। 2 নম্বর স্টেপের কাজ হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করা, -19 বেরিয়ে আছে,
এবার এ দেওয়া আছে আমার এটা, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বার করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ মানে কি, বড় ম্যাট্রিক্স লিখে মাথায় টি লেখা। প্রথমেই বড় ম্যাট্রিক্স লিখে ম্যাট্রিক্সের ভিতরে কোফ্যাক্টরগুলো থাকবে, সমস্ত এলিমেন্টের কোফ্যাক্টরগুলো থাকবে, যে মাথায় ট্রান্সপোজ টি লিখে দেওয়া। এটা সেকেন্ড কাজ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় হচ্ছে এরকম, বলে দিলাম এটা, অর্থাৎ এরকম একটা বড় ম্যাট্রিক্সের চিহ্ন দেবে, মাথায় টি দিয়ে দেবে। দেখি প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর, প্রথম এলিমেন্ট যেটা আছে 2, একটা দেখে দিচ্ছি লাইন, প্রথম এলিমেন্টের রুট রয়েছে 2, তার চিহ্ন হচ্ছে প্লাস। কি কোফ্যাক্টর? 2 বড় বড় কলম বাদ, 3 মাইনাস 1, 1 মাইনাস 2, তারপরে চিহ্ন হচ্ছে মাইনাস, দিয়ে দিলাম চিহ্ন। এটা বড় এটা বাদ 1 এর 1 বড় বড় কলম বাদ, তাহলে এটা বাদ এটা 1 মাইনাস 1, 3 মাইনাস 2, 1 মাইনাস 1, 3 মাইনাস 2, তারপরটা আবার প্লাস চিহ্ন। কি হবে? এটা বড় বড় কলম বাদ 1 3 3 1, 1 3 3 1, তারপরে আবার মাইনাস, আবার ডিটারমেন্ট, তারপর আবার প্লাস, আবার ডিটারমেন্ট, তারপর আবার মাইনাস, আবার ডিটারমেন্ট, তারপর আবার প্লাস, আবার ডিটারমেন্ট, মাইনাস, আবার ডিটারমেন্ট, প্লাস, আবার ডিটারমেন্ট। এরকম করে করে তার মাথায় টি লেখা আছে, ঠিক আছে? তাহলে এরকম করে সমস্ত যতগুলো এলিমেন্ট আছে তাদের সবার কোফ্যাক্টরকে বার করবে, কোফ্যাক্টরকে বার করে তার ট্রান্সপোজ করে দেবে, মানে রো কলম ইন্টারচেঞ্জ করে দেবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ বেরিয়ে গেলো। বাট অ্যাডজয়েন্টে যাহা বেরিয়ে গেলো, এটা গেলো স্টেপ 2 এর কাজ। তাহলে অ্যাডজয়েন্টে এইভাবে আমার, বাট থার্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা জানি কীভাবে অ্যাডজয়েন্ট ব্যবহার করতে হয়। তাহলে এইভাবে তোমরা অ্যাডজয়েন্ট অফ বার করে নিলে, দিয়ে কিছু একটা বেরোলো অ্যাডজয়েন্ট অফের মান, যাই হোক ট্রান্সপোজ করার পরে অ্যাডজয়েন্ট বেরিয়ে গেলো। এটা গেলো 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে একই বলেছিলাম যে therefore by matrix method we have 3 নম্বর স্টেপ। তিন নম্বর স্টেপে প্রথমে লিখেছিলাম বাই ম্যাট্রিক্স মেথড উই হ্যাভ x equal to কি a ইনভার্স ইন্টু b। বাই ম্যাট্রিক্স মেথড উই হ্যাভ x equal to a ইনভার্স ইন্টু b, দিস ইমপ্লাইং x বলতে x y z, চলো আর যেগুলো ছিল সেগুলো হচ্ছে x y z। a ইনভার্স বলতে এই যে অ্যাডজয়েন্টে ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ a, ডিটারমিনেন্ট অফ -19, তার মানে -1/19 ইন্টু এখানে যেটা পারবে সেটা হচ্ছে এটা, এখানে যেটা পারবে সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে বাই ম্যাট্রিক্স মেথড, ঠিক আছে, x ইকুয়াল টু a ইনভার্স ইন্টু b, x বলতে x y z, a ইনভার্স বলতে অ্যাডজয়েন্ট a ডিভাইড বাই অ্যাডজয়েন্ট a বলতে এই যে ম্যাট্রিক্সটা পারবে সেটা, সেটাই এটা, ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ a, ডিটারমিনেন্টের মান কত? -19, যে -1/19 ইনটা লিখে দিয়েছি, ইন্টু তার সঙ্গে কি আছে? বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স হলো রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট, অর্থাৎ 2 5 6, বি বলতে এখানে 2 5 6, বি ম্যাট্রিক্সটা লিখেছিলাম 2 5 6, তাহলে এখানেও লিখে দেবো 2 5 6, এখানে লিখে দিলাম আমি 2 5 6 বি ম্যাট্রিক্সটা দিয়ে। আর কিছু না, এবার এই ম্যাট্রিক্সটা ইমেজটা গুণ করবে, গুণ করলে প্রথম যে এলিমেন্ট হবে সেটা এক্স, দ্বিতীয় যে এলিমেন্ট ওয়াই, যেমন হয়, থার্ড যে এলিমেন্ট হবে সেটা জেড। সেই এক্স ওয়াই যেটা মানটা এখন সমীকরণে বসাবেন, যদি মিলে যায় তাহলে যেমন অঙ্ক ঠিক আছে, নাহলে যেন একটা বসে পড়েছে, আবার ফের মেলাতে হবে, ঠিক আছে? এই যে প্রসেস করলাম, এই প্রসেসটা হচ্ছে আমার ম্যাট্রিক্স মেথডের সাহায্যে সমস্ত কিছু সমাধান, ঠিক আছে?